আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাস। আজকে আমি 50টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবো। আজকে যতগুলো এই 30টা দিচ্ছে এগুলো হলো টু এর ব্যবহার। দেখো, প্রথমে এগ্রি। এগ্রি এটা হলো ভাব, এটা কি ভাব। এগ্রি মানে হলো একমত হওয়া, একমত। যেমন ধরো, হি ওয়াজ এগ্রিড to my proposal এরকম। প্যারালাল সমান্তরাল, প্যারালাল মানে হলো সমান্তরাল। যেমন ধরো এরকম হতে পারে, দ্য রোড ইজ প্যারালাল টু দ্য রিভার। তার মানে হলো রাস্তাটি নদী বরাবর বা সমান্তরাল হয়ে গিয়েছে। কনফেস টু মানে হলো স্বীকার করা। কনফেস টু মানে কি? স্বীকার করা, কোনো দোষ স্বীকার করা। অবজেক্ট টু মানে প্রতিরোধ বা প্রতিবাদ করা। অবজেকশন ইওর অনার, এটা ইয়েতে বলা হয়, মানে কোর্ট কাছারিতে বলা হয় অবজেক্ট। তারপরে অল্টারনেটিভ টু বিকল্প হিসেবে, অল্টারনেটিভ টু বিকল্প হিসেবে। প্রিফার মানে একটা জিনিসের চাইতে অন্য জিনিস বেশি পছন্দ করা। যেমন ধরো, এটার উদাহরণ হলো হি প্রিফার্স, খুব আসে চাকরি পরীক্ষায়, হি প্রিফার্স রাইটিং টু রিডিং। এখন আমরা সাধারণত নিয়ম জানি যে টুর পর ভার্বের সাথে কি হয়? বেস ফর্ম হয়। টু এর জায়গায় প্রিপোজিশন, এখানে ইনফিনিটিভ নাই। ইনফিনিটিভ টু এর পরে বেস ফর্ম হয়, আর প্রিপোজিশন টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আর প্রিফারের সাথে সর্বদাই টু হয়, প্রিফার এবং রিফারের সাথে। আচ্ছা, ডিভোটেড টু মানে ভালো কাজে নিমগ্ন থাকা। যেমন ধরো, হি ইজ ডিভোটেড টু স্টাডি, ভালো কাজ। আর খারাপ কাজ যদি হয় তাহলে হবে, এখানে হবে হলো অ্যাডিক্টেডের সাথেও তোমার টু হবে। আচ্ছা, ইন্ট্রোডিউস টু। আচ্ছা, ইন্ট্রোডিউস টু মানে হলো কোনো কিছু নিজেকে কি করা, পরিচিত করে দেওয়া। যেমন ধরো, বুক ইন্ট্রোডিউস আস টু দ্য নিউ ওয়ার্ল্ড, অথবা ওয়ার্ল্ড অফ নলেজ, এরকম। তারপর দেখো, জুনিয়র সিনিয়র। এখানে তিনটা, জুনিয়র সিনিয়র সুপারিয়র, এই তিনটা হলো ল্যাটিন শব্দ। এই তিনটার পরে সর্বদাই টু বসে। কি বসে? টু বসে। সিনসিয়ার, জুনিয়র মানে ছোট, সিনিয়র মানে বড়, সুপারিয়র মানে মহৎ সম্মানী ব্যক্তি, সিনসিয়ার মানে হলো নিষ্ঠাবান। যেমন ধরো, উই মাস্ট বি সিনসিয়ার টু আওয়ার ডিউটি, এরকম, টু আওয়ার ডিউটি। অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার। কনফাইন মানে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ, এটা খুব ব্যবহার হয়। কনফাইন মানে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ। তারপরে দেখো হলো কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য বা বিপরীত। কন্ট্রাস্ট অ্যান্ড কম্পেয়ার যেটা আসছে, তার সাকুম টু, এটা হলো বর্ষতা স্বীকার করে। এটা এরকম, আই অ্যাম সাকুম টু মাই অলমাইটি, আমি আমার সৃষ্টিকর্তার কাছে কি বর্ষতা স্বীকার করলাম। আচ্ছা, অ্যান্সার টু মানে কোনো কিছুতে উত্তর দেয়া। তাহলে এখানে কি যাবে? এগ্রি একমত, প্যারালাল সমান্তরাল, কনফেস স্বীকার করা, অবজেক্ট মানে প্রতিবাদ করা, এবং অল্টারনেটিভ বিকল্প খুঁজে বের করা, প্রিফার টু মানে পছন্দ করা, ডিভোটেড টু মানে কোনো ভালো কাজে নিমগ্ন থাকে, ইন্ট্রোডিউস টু মানে হলো কোনো কিছু কার সাথে পরিচয় করে দেয়। জুনিয়র টু মানে ছোট, সিনিয়র টু বড়, সুপারিয়র টু মানে বড়, সিনসিয়ার মানে নিষ্ঠা, মানে অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার, কনফাইন মানে আবদ্ধ থাকা, কন্ট্রাস্ট মানে হলো তুলনা করা বা বিপরীত, সাকুম মানে বর্ষতা স্বীকার করা, অ্যান্সার মানে হলো উত্তর করা। এখন আমি এই পাশের গুলো বাক্য দিয়ে বুঝে দিচ্ছি। দেখো, আচ্ছা, লিড মানে পরিচালনা করা বা সামনের দিকে নিয়ে যাওয়া। যেমন ধরো,
এটা হলো স্মোকিং, বাক্যটা এরকম হতে পারে, স্মোকিং লিডস টু ডেথ, ধূমপান মৃত্যুর দিকে নিয়ে যায়। তারপর হার্মফুল, এই শব্দটাই, স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। আচ্ছা, এক্সপোজ মানে প্রকাশ করা, ট্রুথ will be exposed one day or tomorrow, একদিন না একদিন প্রকাশ পাবে। আচ্ছা, লিসেন টু, এটা কমন, লিসেন টু মি হোয়াট আই সে, রিফার মানে হলো বোঝানো। যেমন ধরো হ্যাপিনেস রিফার্স টু কন্টেনমেন্ট, এটা ডিগ্রি অনার্সে এবং সব পরীক্ষায় মোটামুটি আসে। কন্টেনমেন্ট সন্তুষ্টিকে বোঝায়। টু মানে ঋণী থাকা, যেমন ধরো আমরা পিতামাতার কাছে ঋণী। টু বিলং টু মানে কোনো কিছু অধিকারে থাকা। দ্য ক্যাবিন, এটা আছে এর মধ্যে, অরফানেজের মধ্যে। দ্য ক্যাবিন বিলংস, জ্যারি যে গল্পটা আছে সেই গল্প, বিলংস টু দি অরফানেজ মানে ইতিমখানার আন্ডারে, এটা অরফানেজ। আচ্ছা, ক্লাস উদাসীন, যেমন অ্যান আইডিয়াল বয় আইডল বয় ইজ ক্লাস উদাসীন, ক্লাস টু স্টাডি, পড়াশোনা নিয়ে অনেক উদাসীন। কন্ট্রিবিউট মানে কোনো কিছু অবদান রাখা, কন্ট্রিবিউটেড যেটা থাকে সর্বদাই টু বসে। সিমিলার টু, থ্যাঙ্কফুল টু আর গ্রেটফুল, এই দুটো মানে হলো কৃতজ্ঞ থাকা। থ্যাঙ্কফুল যা, গ্রেটফুলও তাই, গ্রেটফুল বানানটা একটু খেয়াল রাখবা। গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল এইগুলোর সাথে সর্বদাই টু বসে। থ্যাঙ্কফুল মানে কৃতজ্ঞ থাকা, গ্রেটফুল মানে কৃতজ্ঞ থাকা। সিমিলার টু মানে একই রকম। গ্লাড টু মানে খুশি হয়। লুক ফরওয়ার্ড টু এটার সাথে জিরান বসে, ভার্বের সাথে। এটা যেমন ধরো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হেল্পিং ইউ। দেখো এখানে এই টুটা হলো প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি, কিন্তু কাম ফরওয়ার্ড টুর পরে বেস ফর্ম বসে, মনে রাখবা। লুক ফরওয়ার্ড টুর পরে আইএনজি, বাট কাম ফরওয়ার্ড টুর পরে টু প্লাস বেস ফর্ম, মনে রাখবা। এটা হলো জিরান, লুক ফরওয়ার্ড টুর সাথে জিরান আর কাম ফরওয়ার্ড টুর সাথে বেস ফর্ম, এটা মনে রাখবা। আচ্ছা, আমি আরো 20টা দিচ্ছি, দেখো। এইবার আমি ফর এবং ফ্রমের 20টা লিখছি। এখন আমরা দেখব ফ্রমের ব্যাপার। ডিফারেন্ট ফ্রম মানে হলো পার্থক্য থাকা, একটা থেকে আরেকটা আলাদা। ডিফারেন্টের সাথে সর্বদাই ফ্রম বসে। আচ্ছা, এপার্ট ফ্রম মানে দূরে থাকা, এপার্ট মানে হলো দূরে থাকা। ডাই ফ্রম, এটা একটা কনফিউশন বাক্য। হি ডাইড সাফার হাঙ্গার অথবা স্টারভেশন অথবা ওভার ইটিং, এই তিনটা যদি থাকে, হাঙ্গার মানে ক্ষুধা, স্টারভেশন মানে না খেয়ে থাকা, ওভার ইটিং মানে বেশি খাওয়া, যদি এই তিনটা থাকে তাহলে ডায়ের সাথে ফ্রম বসে। অ্যালুপ ফ্রম দূরে থাকা, এই বাক্যটা একটা জিনিস মনে হয়, এই অ্যালুপ সর্বদাই রিফ্লেক্সিভ ফর্ম গ্রহণ করে। হি ইজ অ্যালুপ, যে সাবজেক্ট থাকে তার রিফ্লেক্সিভ ফর্ম, হিমসেলফ ফ্রম দ্য মিটিং, এটা মনে রাখে। অ্যালুপের পরে যে ভার্বটা বসবে, যে সাবজেক্ট অবজেক্টটা বসবে তার রিফ্লেক্সিভ ফর্ম বসে। ডিপার্ট মানে বিদায় নেওয়া, ডিপার্ট ফ্রম বিদায় নেওয়া। ডিসকারেজ হতাশা করা বা কোনো কাজ থেকে বিরত থাকা। হি ইজ ডিসকারেজ
ডিস, এটার উচ্চারণ হলো কারিজ, মনে রাখবা কারিজ, ফ্রম রিডিং, পড়া থেকে তাকে কি নিরুৎসাহিত করা হলো। সেভ ফ্রম, রক্ষা করা। উই মাস্ট সেভ ট্রি ফ্রম ডিস্ট্রাকশন, ধ্বংস থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আচ্ছা, ডিরাইভ আর অরিজিনেট দুটো মানে হলো উৎপত্তি। যেমন ধরো দা ইজ derived from this that, এটা হতে পারে। আচ্ছা, অরিজিনেট, এই জায়গাটা হলো অরিজিনেটেড, এটা হতে পারে। দা ইজ অরিজিনেটেড ফ্রম দিস অথবা দ্যাট, দা ইজ ডিরাইভড ফ্রম দিস অথবা দ্যাট, এটা হতে পারে। আচ্ছা, তারপরে দেখো এই কয়েকটা শেষ। এখানে আছে রান ফর, মানে পিছু ছোটা, রান ফর। যেমন ধর বাক্যটি এরকম, তারপর ডন্ট, গরিবেরা ডন্ট রান ফর ওয়েলথ, তারা সম্পদের জন্য দৌড়ায় না, এটা গেল। নেম ফর মানে কারো নাম অনুসারে কোনো কিছু করা। দ্য স্কুল was named সরি, এটাকে আফটার হবে, আফটার, নেমড আফটার এপিজে, এরকম। তারপর লুক আফটার মানে দেখাশোনা করে, এটা আমরা জানি। টেক আফটার মানে দেখতে একই রকম, এরকম। যেমন ধরো শি টেক্স আফটার হার মাদার, সে দেখতে ঠিক তার মায়ের মতো, বোনের মতো, খালার মতো, এরকম হতে পারে। হ্যাঙ্কার আফটার মানে হলো পিছু ছোটা, পিছু ছোটা। যেমন ধরো দা পাইয়াস মানে হলো ধার্মিক লোক, ডন্ট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, সম্পদের পিছু ছোটে না। এখন এই কথা হলো ফ্রম, ডেভিয়েট ফ্রম মানে বিপথে যাওয়া। সাফার ফ্রম, সাফারের সাথে একটা দিন মনে রাখবা, সাফারের সাথে অলওয়েজ ফ্রম বসে। সাফার ফ্রম মানে কষ্ট করা, রেজাল্ট ফ্রম মানে ফলাফল লাভ করে, অ্যাবস্টেন ফ্রম মানে কোনো কিছু থেকে বিরত থাকে, এখানে রিফ্লেক্সিভ ফর্ম গ্রহণ করে। প্রিভেন্ট ফ্রম মানে বাধা দেয়া, স্টপ ফ্রম মানে বাধা দেয়া। এইগুলো যেমন ধরো হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতেছে। রেজাল্ট ফ্রম ক্লাইমেট চেঞ্জ, results from pollution, মানে দূষণ থেকে এটা হয়। abstain from, he abstain himself, এটা মানে রিফ্লেক্সিভ অবজেক্ট গ্রহণ করে, he abstained himself from the meeting, আচ্ছা। তারপর দেখো প্রিভেন্ট আর স্টপ, এই দুটো হলো ভার্ব, এটাও ভার্ব হয়। যেমন উই শুড প্রিভেন্ট দ্য ল্যান্ড ফ্রম বিং ওয়াস্ট অ্যাওয়ে, এটা স্টপ। এখানে স্টপ ইউজ করা যেতে পারে। যেমন ধরো স্টপ হিম
ফ্রম ডুইং দ্যাট, ওটা করা থেকে তাকে বিরত রাখো। এরকম এই কয়েকটা মোটামুটি আমি আজকে 50টা দিলাম, 100টা হয়ে গেল। পরের দুটো ক্লাসে 50, 50, 100টা দিব ইনশাল্লাহ। এই 200টা যদি এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং যে কোনো চাকরি পরীক্ষার্থীরা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে অনেক হেল্প পাবা। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।